গত 15 বছরে আমাদেরকে গণতন্ত্র থেকে বঞ্চিত করা হয়েছে। ফলত আমাদের একটি গণতান্ত্রিক লড়াই ছিল, যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি স্বাধীন বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারব। সাথে সাথে গত 53 বছরে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে যে ভারতের কাছে বর্গা দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে আসে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে সগৌরবে প্রতিষ্ঠা করব। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে আমরা বিপ্লবে নেমেছিলাম। একটি সরকার গঠন হয়েছিল। এরপরে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি পার্টি গঠন করি। পার্টি গঠনের পরে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশনের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। সেদিকেই যখন বাংলাদেশ যাচ্ছে, তখনই আমরা দেখতে পেলাম বাংলাদেশের 18 কোটি মানুষের অন্যতম কণ্ঠস্বর শরীফ ওসমান বিন হাদিকে দিনে দুপুরে ঢাকাতে গুলিবিদ্ধ করে শহীদ করা হয়েছে। ওসমান হাদি আজকে ঢাকা এয়ারপোর্টে বিদেশ থেকে অবতরণ করবেন। ওনার লাশ 6টায় আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় সদস্য সচিব এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে আখতার হোসেন এবং হাসনাত আব্দুল্লাহ এয়ারপোর্টে লাশ রিসিভ করার জন্য গিয়েছেন। গতকালকে আমরা শাহবাগে অবস্থান করেছিলাম, কিন্তু আমরা যখন দেখেছি আমরা দিল্লির বিরুদ্ধে দাঁড়াচ্ছি, কারণ এই দিল্লি গত 53 বছরে আমাদের নদীগুলোকে শুকিয়ে দিয়েছিল। এই নদীগুলোর মধ্য দিয়ে আমার কিষাণ ভাইয়েরা প্রতিনিয়ত জীবিকা আহরণের মধ্যে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় দেখেছিলেন। গত 53 বছরে এখানে আমরা দেখেছিলাম কাঁটাতারের বেড়াটা আবদ্ধ করে আমার বোন তেলানির লাশ ফেলানো হয়েছিল। প্রতিনিয়ত প্রতি মাসেই আমাদের বাংলাদেশি নাগরিকদের তারা ধরে নিয়ে গোলের মুখে অস্ত্রের পাক করে প্রতিনিয়ত তারা লাশের বন্যা আমাদেরকে উপহার দিচ্ছে। আমরা কিন্তু 71-এ একটি লড়াই করেছিলাম। এই 71-এর লড়াইটি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের লড়াই। 71-এর লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আমরা যদি 71-এর লড়াইকে ভুলে গিয়ে 24-এ পথ চলি, তাহলে আমাদের বাংলাদেশ ইতিহাস থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার অনেকে প্রচেষ্টা চালাবে। এই জন্য আমরা বলি, আমাদের পূর্বপুরুষরা যে লড়াইটা করেছিলেন 47 সালে, স্বাধীন মুক্তির পথ দেখিয়েছিলেন, 71-এ শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, 24-এ সেই স্বাধীনতাকে আমরা উদ্ধার করেছিলাম, রক্ষা করেছিলাম। এই স্বাধীনতাকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা নিয়ে যেতে চাই। এটা জাতীয় নাগরিক পার্টির রাজনীতি এবং এই স্পষ্ট বক্তব্য আমরা 18 কোটি মানুষের কাছে রাখতে চাই। অনেকে কথা উঠিয়েছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাই, নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা চাই। আমরা এইসব বিভাজনের রাজনীতি চাই না। আমরা বলবো যে বাংলাদেশে 18 কোটি মানুষের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই।